ডাকাত দলের পিছু ধাওয়া করা পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য হুগলির মগরায়। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, দেখো, ডাকাত দলের পিছু নিয়েছিল পুলিশ, আর সেই পুলিশের গাড়িতেই বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, এটি কিন্তু হুগলির যে মগরা থানা বড়সড় সাফল্য বলা যেতে পারে। কারণ কালকে পূর্ব বর্ধমান কালনা থেকে ডাকাতি করে ফিরছিল এরকমই খবর পায় মগরা থানার পুলিশ। তখনই তারা ডাকা তল্লাশি শুরু করে। ত্রিবেণী কালীতলা রোড সংলগ্ন যে টিসু, সেই ত্রিবেণী টিসুর রাস্তাতেই তারা ডাকা তল্লাশি শুরু করে। ঠিক যেরকম খবর সেরকমই ডাকাতি করে আসা দুটি বাইক, নাম্বার ছিল না সেই বাইক কিন্তু বাইকে করে দুজন ছিল দুটি বাইকে, মোট 4 জন। সেরকমই গাড়ি দেখতে পাওয়া তাদের সন্দেহ হয়। তারা সেই বাইক দুটিকে পিছু করতে করতে যখনই কালীতলা ব্রিজের উপরে বাইক দুটো ওঠে, অপর দিক দিয়ে গাড়ি আসার সুবাদে সেই গাড়ি কিন্তু পুলিশ কিন্তু প্রায় ধরেই ফেলে। সেই সময় তারা ডিসব্যালেন্সের ওখানে পড়ে যাওয়ার পরে কিন্তু সেখানে যে আকাশ দাস সাব ইন্সপেক্টর, সে কিন্তু গাড়ি থেকে তৎক্ষণাৎ নেমে যায়। সে নেমে যাওয়ার আগের মুহূর্তে একটি বিস্ফোরক ব্যাগ, বোমা ভর্তি ব্যাগ কিন্তু গাড়ির উদ্দেশ্যে ছুড়ে মারে। সেখানে কিন্তু পুলিশের গাড়িটি পুরোপুরি ভেঙে যায় এবং সেখানে অনেকেই 4 জন পুলিশ কর্মী ছিল, তার মধ্যে অনেকেই আহত হয়। কিন্তু আকাশ দাস যে সাব ইন্সপেক্টর, তাদেরকে কিন্তু ধরে ফেলার সাথে সাথে ধস্তাধস্তি শুরু হয়, এমনকি ব্রিজ থেকে নিচেও পড়ে যায়। সেই সময় 2 জন কিন্তু পালাতে সক্ষম হয়, কিন্তু 2 জনকে আগ্নেয়াস্ত্র সহ কিন্তু অনন্যা সেখানে ধরে ফেলে। সেই ঘটনায় স্থানীয় পুলিশ সূত্রে যেটি জানানো হয়েছে, আর তার সাথে সাথে ওখানে যে কমলাশী সেন উচ্চ আধিকারিক যে পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছায়, তিনি জানান যে এই ডাকাতি কোথা থেকে হলো, কেন হলো, তা সম্পূর্ণ ভাবে আমরা অনুসন্ধানে রয়েছি। খবর পাওয়া সত্ত্বেই আমরা 2 জনকে এইভাবে আমাদের সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের আকাশ দাস যে ইন্সপেক্টর, তিনি ধরেছেন, তাকে সাধুবাদ জানান। এমনকি কাল থেকে সেটা তদন্ত শুরু হবে। 2 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অনন্য অমল, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে 2 জন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তাদের বর্তমান পরিস্থিতি কি? দেখো, তাদেরকে সঙ্গে সঙ্গে ওখানে যে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। সামান্য কিছু চোট থাকলেও তারা কিন্তু এই মুহূর্তে স্থিতিশীল হলেন না। অনেক ধন্যবাদ অমল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল। ডাকাত দলের পিছু ধাওয়া করে পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। হুগলির মগরায় এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 2 জনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ছিল আর কি, তো ওরা নাকা চেকিং সময় আরটি গাড়িতে বম মেরেছিল আর কি। তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ব্রেভারির একটা ইয়ে দেখিয়েছে, খুব সাহস দেখিয়ে বেসিক্যালি 2টা বাইকে যাচ্ছে, 2টা বাইকই ওখানে মানে পাওয়া গেছে। আর 2 জনকে, একজনকে ধরা গেছিলো ওই সময়টায়, তারপর আরেকজনকে ধরা গেছে। যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। তো বাকি 2 জনের আমাদের সার্চ চলছে আর কি। বাকি ইনভেস্টিগেশন যেটা আছে। কোন দিক দিয়ে এসছে এটা আপনার ইয়ে থেকে কালনার সাইড থেকে এসছে না, আমাদের কাছে খবর ছিল কালনাতে ডাকাতি করেছে, তো আমরা ওখানে প্রত্যেকটা বসে লুকিয়েছিলাম। যখনই এবার আমাদের কাছে সিসিটিভি ফুটেজ ছিল, সেই অনুযায়ী একটা নীল কালারের আপনার R15 আর অ্যাপাচে গাড়ি লাল কালার, 2 জন 4 জন। ওই সিসিটিভি ফুটেজগুলো আমরা ওখানে বোঝা যাবে এরা 2 জন জোড়ায় আমাদের সামনে দিয়ে তখন করে হচ্ছে। আমরা তখন চেস করা শুরু করলাম। ওরা রাস্তাতে বিটিভিএসের ওখানে সেখানেতে আমাদেরকে ওই বম মেরেছে 2 বার।
আর তখন আমরা ফোনাফোনি করে আদান দিয়ে এদিকে গাড়ি সব আটকে দিয়েছি। যখন এই ব্রিজের উপর উঠেছি এদিক দিয়ে একটা গাড়ি আসছিল, ওরা বেরোনোর জায়গা পায় ওদের পেছনটা ড্যাশ করেছে, ওরা পড়ে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে আমার সাথে ওখানে মারামারি চলছে। এই বাইকে যে দুজন ছিল তারা পুরো ব্যাগ ভর্তি করে পুরো গাড়ির উপর মেরে দিল। ব্যাগে ভর্তি ছিল? পুরো ব্যাগ পেছনে আছে, ব্যাগ ভর্তি মেরে দিল। আমি ওর সাথে মারামারি করতে করতে নিচে পড়ে গেছে, আর একজন ওই সময় ওদিক থেকে ছাপ মেরে দিকে চলে গেল, আর ওরা দুজন এদিকে চলে গেল। যাকে ধরলে ওর কাছে আর্মস ছিল? পাওয়া গেছে।